আমরা দেখতে পাই আমাদের নবীজির বয়স যখন 40 বছর, কয় বছর? জোরে বলি কয় বছর? 40 বছর পর্যন্ত আমাদের নবীজির নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি ছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কেউ ডাকতেন আল আমিন, বিশ্বাসী। কেউ ডাকতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু যখন 40 বছর পূর্ণ হল, হেরা গুহার মধ্যে নবীজি যখন ধ্যানে মগ্ন হলেন, সমাজের মানুষকে, অন্ধকারকে দূর করার জন্য, আলোকিত করার জন্য নবীজি ধ্যানে মগ্ন হলেন। ওইখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠালেন, জিবরাইল পাঠিয়ে আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত যখন নাজিল হলো, অর্থাৎ জিবরাইল আমিন আসলেন, সেই হেরা গুহার মধ্যে এসে বললেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে পড়ো। নবীজি হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী, সাদা কাপড় পরিহিত সুন্দর একটি ব্যক্তি দাঁড়িয়ে বললেন, তুমি দাঁড়াও। নবীজি ভয় পেয়ে গেলেন, দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, ইকরা, পড়ো। নবীজি বললেন, আনা উম্মি, আমি পড়াশোনা করতে পারি না। লাইসা বিকারি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন, ইকরা, তুমি পড়ো। নবীজি আবারও উত্তর দিলেন, আনা উম্মি লাইসা বিকারি, আমি পড়াশোনা করতে পারি না। আবার তৃতীয়বার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি একই কথা বললেন, আনা উম্মি লাইসা বিকারি, আমি পড়তে পারি না। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বুকের মধ্যে নিয়ে, আমরা যেভাবে মুআনাকা করি এভাবে নবীজিকে বুকের মধ্যে নিয়ে জোরে একটি চাপ দিয়ে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এবার জিবরাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজিও বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে জান্নাতের বাগান মাহফিলে উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আমরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে বেশি খুশি হয়ে আল্লাহ পাকের দরবারে সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। মুহতারাম হাজিরিন, আমরা দোয়া করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়াকে কিয়ামত পর্যন্ত দ্বীন, ঈমান, ইসলামের ইলমের মারকাজ হিসেবে কবুল করেন। সকলেই বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলের উসিলা করে অত্র এলাকায় যত কবরবাসী মুর্দেগান রয়েছে, আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে মাফ করুন। সকলে বলছি আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে উসিলা করে হেদায়েতের হাওয়াকে আম করে দিয়ে অত্র এলাকায় জীবিত সমস্ত মানুষের হেদায়েতের উসিলা হিসেবে কবুল করুন। সকলে বলছি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল একটি মাদ্রাসার উদ্যোগে, একটি কোরআনের বাগানের উদ্যোগে
আজকের মাহফিল। এজন্য আমি আপনাদের সামনে কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষা, ফজিলত, আহমিয়ত, গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজকে কোরআনের মাহফিলে আসছি, অথচ আমরা দেখতে পাচ্ছি এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তি, ইহুদি শক্তি তথা সমস্ত নাস্তিক মুরতাদ সহ সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। কি করে? দুনিয়া থেকে, বিশেষ করে বাংলার এই জমিন থেকে ইসলাম, মুসলমান, কোরআন, হাদিসকে, মাদ্রাসাকে, উলামায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় এক গভীর ষড়যন্ত্র, এক চক্রান্তের মধ্যে রয়েছে। ঠিক কিনা বলেন? সমস্ত কুফরি শক্তি আমাদের কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি এক। এটা আমরা বুঝলাম কি করে? আমরা দেখতে পেলাম আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা, ফিলিস্তিন, সেই গাজার মধ্যে যখন নরপিচাস ইহুদি সম্প্রদায় এই মুসলমানদের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে, জঘন্যতম অত্যাচার, স্ট্রিম রুলার চালাচ্ছে, তখন দেখলাম আমেরিকা, ইংল্যান্ড সহ সমস্ত কুফরি শক্তি তাদেরকে এসে সাহস যোগাচ্ছে, অস্ত্র দিচ্ছে, পাশে দাঁড়িয়েছে। মাজলুমকে, অর্থাৎ ফিলিস্তিন মাজলুম, নিরপরাধ, অসহায়, তার পাশে মানবতার স্লোগান নাই। যে মারছে, যে জালেম, এই জালেমকে সহযোগিতা করছে মাজলুমের উপরে অত্যাচার করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম ইহুদি, খ্রিস্টান এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ আমাদের বর্ডার রাষ্ট্র, এখান থেকেও তারা ইসরায়েলকে সমর্থন জানিয়েছে, অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে গুলি চালাও, বোমা বর্ষণ করো। বুঝতে পারলাম হিন্দুত্ববাদ, খ্রিস্টত্ববাদ, ইহুদিবাদ, সমস্ত কুফরি শক্তি ইসলাম, মুসলমানদের বিরুদ্ধে এক হয়েছে। ঠিক কিনা বলেন? অথচ অতি আফসোসের বিষয় হচ্ছে আমরা যারা মুসলমান আছি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি, আমরা যারা কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, আমরা মুসলমানরা এক হতে পারলাম না। ঠিক কিনা? এক হতে পারছি না। সাহস করে কোন মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের পাশে দাঁড়াবে এমনটা পারছে না। লুকিয়ে লুকিয়ে কিছু ভাইয়েরা সহযোগিতা করছে, প্রকাশ্যে কোন রাষ্ট্র, কোন ব্যক্তি তারা সহযোগিতা করতে পারছে না। তাহলে আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমস্ত কুফরি শক্তি এক। ঠিক কিনা? অতএব আমাদেরকে আর ঘুমালে চলবে না, আমাদেরকে আর আত্মতৃপ্তি ঢেকুর গেললে চলবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ঐক্যবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর এক রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহ এক রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, দলে দলে বিভক্ত হইও না। আমরা দেখতে পেলাম আমাদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন মত দেখা দিয়েছে। এই জন্য সময় এসেছে মুসলমান ইমানদার, আর দলাদলি করা যাবে না, বিভক্তি হওয়া যাবে না। ইসলামকে সামনে নিয়ে, কোরআনকে সামনে নিয়ে, কাবাকে সামনে নিয়ে সমস্ত বিশ্বের মুসলমান এক হতে হবে। ঠিক কিনা? আমার পূর্ববর্তী বক্তা বলে গিয়েছেন যে উলামায়ে কেরামের উপরে জুলুম, নির্যাতন চলছে,
এটা বাহিরের ইন্ধনের কারণে, কুফরি শক্তির ইন্ধন, দাদা বাবু সহ বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য উলামায়ে কেরামের উপরে অত্যাচার চলছে। গতকালকেও আলহামদুলিল্লাহ বাংলার এক উজ্জ্বল নক্ষত্র উলামায়ে কেরামের রাহবার, জাতির আধ্যাত্মিক রাহবার, দরদি এক রাহবার গতকালকে মুক্তি পেয়েছেন। সারা বাংলার সমস্ত মানুষ এখন আরো একজন বীর সিপাহ সালালের মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি হচ্ছেন আল্লামা মামুনুল হক। ঠিক কিনা বলেন? মুক্তির অপেক্ষায় রয়েছে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম তারা সমাজের মধ্যে দ্বীন, ঈমান, ইসলাম প্রতিষ্ঠার জন্য, সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য মেহনত করেন, পরিশ্রম করেন। তারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করতে চান না। সমাজের সমস্ত অন্যায়, অবিচার, পাপাচার, সমস্ত অন্যায় গ্রহিত কাজকে মিটিয়ে দেওয়ার জন্য উলামায়ে কেরাম চেষ্টা করেন। ঠিক কিনা? অতএব এই সমাজকে যদি ভালো করতে চান, সমাজের মধ্যে শান্তি পেতে চান, তাহলে অবশ্যই উলামায়ে কেরামকে মুক্ত করে কোরআনের কথা, ইসলামের কথা বলার জন্য মুক্ত করতে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লি, আমার মুসলমান ভাইয়েরা, কোরআনে কারীমের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন, আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। কি পরিমাণ নিয়ামত! এই নিয়ামতের কোনো সংখ্যা আমরা গুণে শেষ করতে পারবো না। ঠিক কিনা? পারবো? আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে এটা গুণে শেষ করতে পারবো? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আমার নিয়ামত গুনতে শুরু করো, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে শুরু করো, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার মধ্যে আল্লাহ বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বারবার বলেছেন, নিয়ামত উল্লেখ করেছেন আর বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? না বান্দা, যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত আমি আল্লাহ দান করেছি, আমার নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না। এবং আল্লাহ বলেছেন আমার নিয়ামতকে তোমরা গুণেও শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে দয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, দয়াময়। দয়াময় কে? জোরে বলি কে? আল্লাহর নাম নিলে খুশি হবেন কে? আল্লাহর নাম নিলে কষ্ট পাবে কে? শয়তান। আমরা কাকে খুশি করব? জোরে বলি কাকে? আল্লাহকে খুশি করব। দয়াময় আর রহমান, দয়াময় সত্তা তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ বলেন আমি দয়া করেছি, আমি এ মানুষকে যত দয়া করেছি এর মধ্যে সর্বপ্রথম দয়া কি? আল্লাহ এই আয়াতের পরেই উল্লেখ করেছেন, আল্লামাল কুরআন। আল্লাহ দয়াময়, দয়া করেছেন মানুষকে, সন্তান দিয়ে দয়া করেছেন, সম্পদ দিয়ে দয়া করেছেন, চোখ দিয়ে দয়া করেছেন, হাত পা দিয়ে দয়া করেছেন, সুস্থ রেখে দয়া করেছেন, কথা বলার জবান দিয়ে দয়া করেছেন। এগুলো সব কার দান? একটু জোরে বলি কার দান? সব কিছু আল্লাহর দান, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে হাজারো লক্ষ কোটি নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন। কি জোরে বলেন কে? এটা আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। পৃথিবীতে যত নিয়ামত আমি দান করেছি সবচাইতে বড় নিয়ামতের নাম কি? এই আল কোরআন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। এরপরে বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এখন বলেন তো, আগে মানুষ দুনিয়ায় আসে নাকি আগে কোরআন শিখে? কথা বুঝতে পারেন নাই? আগে মানুষ দুনিয়ায় আসে নাকি আগে কোরআন শিখে? আগে মানুষ দুনিয়ায় আসে, এরপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান। ওইদিকে সিরিয়াল ঠিক আছে, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, এবং আল্লামাল বয়ান আল্লামাহুল বয়ান, আল্লাহ বয়ান অর্থাৎ জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আগে মানুষ দুনিয়ায় আসে, এরপরে কথা বলে, ঠিক আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি দয়া করেছি যাকে আমি কোরআন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই আয়াতের মাধ্যমে যেই ব্যক্তির মধ্যে কোরআন থাকবে শুধুমাত্র কেবলমাত্র সেই মানুষের কাতারে গণ্য হবে। যার মধ্যে কোরআন থাকবে না, কোরআনের ইলম থাকবে না, শিক্ষা থাকবে না, সে যত সুঠাম দেহের অধিকারী হোক না কেন, সে আল্লাহর দরবারে মানুষ হতে পারবে না। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই কোরআন কত বড় দামি! আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন কিছুকে দামি করছেন। আমরা হলো মাশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, অর্থাৎ মানুষের উপরে আল্লাহ আর অন্য কোন সৃষ্টিকে প্রাধান্য দেন নাই, সম্মান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়ে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচাইতে শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। আলহামদুলিল্লাহ, সবচাইতে সম্মান দান করেছি। একটা মানুষ যদি আল্লাহর ইবাদত করে, গোলামি করে আল্লাহকে খুশি করতে পারে, তাহলে ওই মানুষটার দাম আল্লাহর ফেরেশতা জিবরাইলের থেকে বেশি দামি হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দামি করেছেন। বিশেষ করে কোরআনের মাধ্যমে আমরা আশরাফুল মাখলুকাত আমরা দেখতে পাই। যদি এই কোরআনের মাধ্যমে আল্লাহ কি কি দামি করেছেন, এই কোরআন যার সাথে লাগে ওই বস্তু অথবা ওই ব্যক্তি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখতে পাই সামনে আসছে পবিত্র মাহে রমজান। এই সামনের মাস কি? রমজান মাস। আর কয়েকদিন বাকি আছে। এই মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ। কারণ কি? কারণ আল্লাহ উল্লেখ করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটি মাস যেই মাসের মধ্যে কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে, তাহলে এই 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, সর্দার মাস, দামি মাসের নাম হচ্ছে রমজান। আর এর কারণ হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? এই আল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা দেখতে পেলাম কোরআন নাজিল হওয়ার কারণে মাস দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি রাতকে দামি করেছেন, যেই একটি রাত 1000 মাসের থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ 83 বছর 4 মাস। 1000 মাস মানে 83 বছর 4 মাস। অর্থাৎ একটি রাতকে আল্লাহ দামি করেছেন, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। ঠিক কিনা? শবে কদর। কেন দামি করেছে? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আবার রমজানের মধ্যে আল্লাহ এই শবে কদরের মধ্যে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একটি বছরের মধ্যে একটি রাতকে আল্লাহ দামি করেছেন। এই কোরআনের কারণে 12 মাসের মধ্যে আল্লাহ একটি মাসকে দামি করেছেন। কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আমরা দেখতে পাই একটা রেহাল বলি, যার মধ্যে কোরআন শরীফ রাখা হয়, যেটা কাঠের একটা টুকরা, যে কাঠের দাম
20 টাকা বা 30 টাকা দাম হবে, কিন্তু যখন ওই কাঠটা দিয়ে 30 টাকার কাঠ ওই 50 টাকার একটা কাঠ দিয়ে যখন একটা রেহাল তৈরি করা হয়, তখন ওই রেহালটার দাম এত বেশি হয়ে যায়, একটা মুমিনের কাছে স্বর্ণের থেকেও বেশি হয়ে যায়। বলেন তো, স্বর্ণের খাট তৈরি করলে, স্বর্ণের অলংকার তৈরি করলে যদি ওই অলংকারের মধ্যে কারো পা লাগে, তাহলে ওই অলংকার কেউ চুমো খাবে? চুমো খাবে? যে এই স্বর্ণের মধ্যে পা লাগছে, তো এই স্বর্ণটা চুমো খাই, কেউ খাবে? কেউ খাবে না। অপরদিকে আমরা দেখতে পাই ওই যে কাঠের টুকরা, একটা মাত্র কাঠের টুকরা, সস্তা 20 টাকা বা 30 টাকা দামের কাঠ, যখন এটাকে রেহাল বানানো হয়, যদি কোনো মুসলমানের পা লেগে যায়, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ পড়ে, সাথে সাথে রেহালটা বুকের মধ্যে নিয়া মুখের মধ্যে চুমু খায়, কপালের মধ্যে মুখের মধ্যে লাগিয়ে দেয়। ঠিক কি না? কিসের কারণে? জোরে বলি, কিসের কারণে? এই কোরআনের কারণে। আমরা দেখতে পাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কাপড়ের নাম হচ্ছে রেশমি কাপড়। এই রেশমি কাপড়ের দাম বেশি, কিন্তু অপর দিকে একটা পলেস্টার কাপড়, যেই পলেস্টার কাপড়ের মাধ্যমে এই কোরআনের একটা জামা বানানো হয়, একটা জামা তৈরি করা হয়, যেই জামার নাম আমরা গিলাফ বলি, অর্থাৎ কোরআনের একটা গিলাফ। যখন এই গিলাফ বানানো হয় পলেস্টার কাপড় দিয়ে, সবচেয়ে সস্তা কাপড়, এই পলেস্টার কাপড় দিয়ে যখন কোরআনের গিলাফ বানানো হয়, এই গিলাফটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, তাহলে বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে না, রোজাও রাখে না, ওই ব্যক্তি কি গিলাফের মধ্যে পাড়া দিবে? পাড়া দিবে? পাড়া দিবে না। বরঞ্চ ওই গিলাফটা উঠে সে মুখের মধ্যে লাগাবে, বুকের মধ্যে লাগাবে, আর উঁচু জায়গার মধ্যে কোনো জায়গার মধ্যে আটকিয়ে রাখবে। ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার, আমরা দেখতে পাই এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি একজন মানুষ বানিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মনি, জানে জিগার, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু জিকির করি, জিকিরের সঙ্গে সঙ্গে পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আমরা জায়গা করে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা চলে আসি, সামনে চলে আসি। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমরা দেখতে পাই আমাদের নবীজির বয়স যখন 40 বছর, কয় বছর? জোরে বলি, কয় বছর? 40 বছর পর্যন্ত আমাদের নবীজির নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি ছিল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কেউ ডাকতেন আল আমিন, বিশ্বাসী। কেউ ডাকতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। কিন্তু যখন 40 বছর পূর্ণ হল, হেরা গুহার মধ্যে নবীজি যখন ধ্যানে মগ্ন হলেন, সমাজের মানুষকে, অন্ধকারকে দূর করার জন্য, আলোকিত করার জন্য নবীজি ধ্যানে মগ্ন হলেন। ওইখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠালেন, জিবরাইল পাঠিয়ে আল্লাহ তাআলা যখন ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত যখন নাজিল হলো, অর্থাৎ জিবরাইল আমিন আসলেন, সেই হেরা গুহার মধ্যে এসে বললেন, কুম বিইজনিল্লাহ, দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে পড়ো। নবীজি হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী, সাদা কাপড় পরিহিত সুন্দর একটি ব্যক্তি দাঁড়িয়ে বললেন, তুমি দাঁড়াও। নবীজি ভয় পেয়ে গেলেন, দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, ইকরা, পড়ো। নবীজি বললেন, আনা উম্মি, আমি পড়াশোনা করতে পারি না। লাইসা বিকারি, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন, ইকরা, তুমি পড়ো। নবীজি আবারও উত্তর দিলেন, আনা উম্মি লাইসা বিকারি, আমি পড়াশোনা করতে পারি না। আবার তৃতীয়বার জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি একই কথা বললেন, আনা উম্মি লাইসা বিকারি, আমি পড়তে পারি না। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বুকের মধ্যে নিয়ে, আমরা যেভাবে মুআনাকা করি এভাবে নবীজিকে বুকের মধ্যে নিয়ে জোরে একটি চাপ দিয়ে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এবার জিবরাইল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজিও বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত জিবরাইল নবীজিকে বললেন, নবীজিও 5টি আয়াত বললেন, মুখস্থ হয়ে গেল। হঠাৎ লোকটা চলে গেল। কোথায় গেল? এই পাহাড়ের মাঝখানে লোকটা আসলো, আবার চলে গেল, বুঝতে পারলাম না। নবীজি ভয় পেয়ে গেলেন, ঘরে চলে গেলেন, বাড়িতে গেলেন, গিয়া ডাক দিলেন, ও খাদিজা, কোথায় তুমি আসো? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, খাদিজা, কোথায় তুমি আসো? আমার জ্বর আসছে, ভয় পেয়েছি, কম্বল নিয়ে আগিয়ে আসো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান ঘর থেকে বের হয়ে এসে বললেন, হায় রে, কে কেমন করছে? কয়েকটা লোক আমাকে চাপ দিছে, চাপ দেওয়ার পরে আমি ভয় পাইছি এবং আমার জ্বর চলে আসছে। দেখলেন মাথার মধ্যে হাত দিয়া জ্বর চলে আসছে। তখনকার কবিরাজের কাছে নিয়ে গেলেন। আমার সহজ সরল স্বামীটাকে কে কষ্ট দিল, কে অত্যাচার করলো, কে চাপ দিল? ভয় পেয়ে গেলেন আম্মাজান, স্বামীকে নিয়ে চলে গেলেন কবিরাজের কাছে। গিয়ে বললেন, আমার স্বামীকে হেরা গুহার মধ্যে আচানক একজন ব্যক্তি এসে চাপ দিয়ে 5টা আয়াত, 5টা বাক্য দিয়ে গেছে। তখন তো আয়াত বুঝ না, 5টা বাক্য শিখিয়ে গেছে। 5টা বাক্য শিখিয়ে লোকটা উদাও হয়ে গেছে। ওই কবিরাজ ছিল। বলার পরে তখন কবিরাজ বললেন, হ্যাঁ খাদিজা, তুমি ভয় পেও না, চিন্তা করো না, তোমার স্বামীর কোনো দুশ্মন নাই, তোমার স্বামীকে কোনো দুশ্মনে আঘাত করে নাই, কেউ তাকে মারতে আসে নাই, ক্ষতি করতে আসে নাই। খাদিজা শুনো, তোমার স্বামী এতদিন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে আজকে থেকে তোমার স্বামী হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই পণ্ডিত বললাম, খাদিজা আমাদের কিতাবের মধ্যে আছে, আমাদের তাওরাত কিতাবের মধ্যে আছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি হবেন তাকে প্রথম 5টা আয়াত দেওয়া হবে। সেই 5টা আয়াত তোমার স্বামীকে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার স্বামী হলো পৃথিবীর সমস্ত মানুষের সর্দার এবং নেতা। শুধু তাই না, সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, 40 বছর পর্যন্ত নবী ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কিন্তু যেদিন থেকে কোরআনের এই স্পর্শ পেলেন, আয়াত নাজিল হয়ে গেলেন, সেদিন থেকে আর নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রইলেন না। সেদিন থেকে আমাদের নবীজি হলেন মুহাম্মাদুর, জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন থেকে নবীজি নবী হয়ে গেলেন। কিসের কারণে? কোরআনের কারণে। অর্থাৎ সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ যিনি হলেন এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা যদি আমাদের সন্তানদেরকে
এই কোরআন শিখাই, এই কোরআন পড়াই, তাহলে আমাদের সন্তানও দামি হবে, কোনো সন্দেহ। আমাদের সন্তান দামি হবে। যদি কাঠের টুকরা দামি হতে পারে, যদি কাপড়ের টুকরা দামি হতে পারে, যদি মাস দামি হতে পারে, যদি রাত দামি হতে পারে, তাহলে আমাদের সন্তান যদি তার সিনার মধ্যে এই কোরআন ফিট করতে পারে, হাফেজে কোরআন হতে পারে, তাহলে এই হাফেজে কোরআন দামি হবে না? অবশ্যই দামি হবে। যার সিনার মধ্যে আল্লাহর এই কোরআন ফিট করবে, আল্লাহ ওই সিনাকে জাহান্নামের জন্য হারাম করবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা ওই সিনাকে জাহান্নামের জন্য হারাম করবেন। আমরা দেখতে পাই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা, ঠিক কিনা? সারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা। ওই জায়গার দাম কেন হয়েছে? ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কারণে জায়গাও দামি হয়, ঠিক কিনা বলেন? যদি এত কিছু দামি হতে পারে, তাহলে আমার সন্তান যদি হাফিজ কোরআন হয়, দামি হবে না? নিঃসন্দেহে দামি হবে। শুধু দামি হবে না, একটা হাফেজে কোরআন কিতাবের মধ্যে আসছে, একটা হাফেজে কোরআন 10 জন জাহান্নামে চলে গেছে, জাহান্নামীকে 10 জন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরারে আমার, যখন আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায়, পরকালের মুক্তির জন্য কোরআনের শিক্ষা দিতেছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তিদের থেকে কোরআন বিরোধী কথা, ঠিক কিনা? কোরআন বিরোধী কথা এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছে? এই বাংলা ভাষা মাতৃভাষা, এই মাতৃভাষাকে কেন্দ্র করে একটা টক শো হয়েছে। একটা বাংলা বিভাগের টিচারকে ডাক দিয়ে বাংলার বিষয়ে আলোচনা করার জন্য তাকে ডেকেছে। সে 21শে ফেব্রুয়ারি এটি নিউজের মধ্যে, জাতীয় মিডিয়া এই নিউজের মধ্যে বলে সে বাংলা ভাষার কথা বলতে গিয়ে বলছে যে বাংলা ভাষার মধ্যে শকুনের নজর পড়েছে, শকুনের থাবা পড়েছে। কেমনে কয়? এখন দেখি আজকালকার যুবকেরা, আজকের সমাজের যুবকেরা, তারা আলহামদুলিল্লাহ বলে, ইনশাল্লাহ বলে, মাশাল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে। এগুলো বাংলা ভাষার মধ্যে শকুনের থাবা, নাউজুবিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ এটা কোরআনের ভাষা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কিসের ভাষা? কোরআনের ভাষা। সুবহানাল্লাহ কোরআনের ভাষা। সে বলতে চায়, সে বলে, আগে একজন যুবককে জিজ্ঞেস করতাম, ভাতিজা কেমন আছো? তখন সে বলতো, আঙ্কেল ভালো আছি। কি ভালো আছি? এটা বলতো আগে। বলেন এটাকে আগে বলতো না? আর আপনারা যারা বলছেন যে বলতো না, আঙ্কেল বলতো না। এই আঙ্কেল তো 2, 4, 5 বছর হয়েছে, 10 বছর আগে বলতো কাকা ভালো আছি, ঠিক কিনা বলেন? কাকা ভালো আছি, চাচা ভালো আছে, এইটা। তাহলে তুমি আজকে আলহামদুলিল্লাহর বিরুদ্ধে তোমার মাথা গরম হয়ে গেল, তোমার মাথা নষ্ট হয়ে গেল যে আজকের যুবক কেন আলহামদুলিল্লাহ বলে, মুসলমান কেন আলহামদুলিল্লাহ বলে? সে বলবে আঙ্কেল ভালো আছে। এই আঙ্কেল, এই শব্দ আরবি, ফার্সি, হিন্দি, বাংলা না ইংলিশ? জোরে বলেন কি? ইংলিশ, ইংরেজি আঙ্কেল। তুমি আরবি বাদ দিয়ে, কোরআনের ভাষা বাদ দিয়ে, ইসলামের ভাষা বাদ দিয়ে, মুসলমানের ভাষা বাদ দিয়ে তুমি আঙ্কেল পাইলা কোথায়? এই আঙ্কেল ভালো আছি পেলা কোথায়? তুমি কোরআনের ভাষা বাদ দিয়ে তুমি আঙ্কেল ফুটাও, আঙ্কেল মারাও, আঙ্কেলের সঙ্গে তোমার পিরিত। মনে রাখবা ইসলামের বিজয় আসছে, ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় আসছে। কয়েকদিন আগে দেখলাম টকশোর মধ্যে আর এক নাস্তিক বলতেছে যে এখন দেখি রাস্তাঘাটে বের হইলে খালি বোরকা, খালি বোরকা। চিনতে পারি না কোনটা মা আর কোনটা মেয়ে। শয়তানগুলো উৎপেতে বসে থাকে কি করার জন্য? ইফটিজিং করার জন্য, ঠিক কিনা? তুমি এটা খুঁজো কেন যে কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা দাদি, কোনটা নানি? তোমার দেখা দরকার কি? তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হে, ঠিক কিনা? ডাল মে কুচ কালা হে। আমার মেয়ে, আমার মা, আমার বোন ইজ্জত নষ্ট করার জন্য
রাস্তায় বসে থাকো, বোরকা পরার কারণে তোমার গায়ে আগুন ধরছে, আমি বলবো তুই মুসলমান না, তুমি একটা ইহুদির দালাল। ঠিক কিনা বলে? ইহুদির দালাল। আমাদের সমাজের বিভিন্ন স্তরে স্তরে বিভিন্ন জায়গায় উৎপেতে বসে আছে ইহুদি খ্রিস্টানের দালাল। ঠিক কিনা? বসে আছে। বাংলাদেশের এক দায়িত্বশীল ব্যক্তি বলতেছে এই কয়েকদিন আগে, যত্রতত্র মাদ্রাসা হচ্ছে, যত্রতত্র মাদ্রাসা হচ্ছে, তাই স্কুলে ছাত্র পাচ্ছি না, স্কুলের ছাত্র শূন্য হয়েছে। এখন বলেন তো, যে বলতেছে আমরা তাকে মুসলমান জানি, সেও নিজে মুসলমান বলে, কিন্তু এই যে যত্রতত্র মাদ্রাসা, মাদ্রাসা বাড়া, হাফেজ কোরআন বাড়া, আলেম বাড়া, এটা কি একটা মুসলমানের গায়ের জ্বালা হতে পারে? বলেন না কেন হতে পারে? একটা মুসলমানের গায়ে জ্বালা হতে পারে না। কোরআনের এই শিক্ষা, ইসলামের শিক্ষা একটা মুসলমানের গায়ে জ্বালা ধরতে পারে না। যার গায়ের মধ্যে জ্বালা ধরবে, আমরা বসতে আর বাকি রইব না, সে নিঃসন্দেহে মুনাফিক। ঠিক কিনা? ঠিক মুনাফিক। যত্রতত্র মাদ্রাসা হচ্ছে, স্কুলে ছাত্র কমে যাচ্ছে। আসল কথা বলো না কেন? কারণ তোমাদের স্কুলে এখন তো আর নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে না। ঠিক কিনা? এখন আগেকার স্কুলের বইয়ের মধ্যে, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে বিশ্বনবীর জীবনী ছিল। ঠিক কিনা? বিশ্বনবীর জীবনী ছিল, হযরত আবু বকরের জীবনী ছিল, ওমর ওসমানের জীবনী ছিল, আলীর জীবনী ছিল। আজকে তোমাদের সিলেবাসের মধ্যে হিন্দু ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের ছবি। ঠিক কিনা? মূর্তির ছবি। ঠিক কিনা? হিন্দুর ছবি, মূর্তির ছবি। আগে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া হতো। এখন তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে নীতি নৈতিকতা শিক্ষা না দিয়ে সেখানের মধ্যে তোমরা আসছো যৌন সুরসুরি। ঠিক কিনা? একটা ছেলে আর একটা মেয়ে যদি হাতে স্পর্শ করে ফ্রেন্ডশিপ হিসেবে, তাহলে এটা কোনো সমস্যা না। নাউজুবিল্লাহ বলেন। বইয়ের মধ্যে আগডুম বাগডুম দিয়ে ভরে রাখছো, বইয়ের মধ্যে বিভিন্ন অহেতুক জিনিস দিয়ে ভরে রাখছো, আর বলছো যে মাদ্রাসা, হ্যাঁ যত্রতত্র মাদ্রাসা হয়েছে। আসলে বিষয়টা এমন না। বিভিন্ন দেশের মধ্যে বিজ্ঞানী তৈরি হয়, কেমনে রকেট বানাবে, কেমনে প্লেন বানাবে, কেমনে অস্ত্র বানাবে, বিজ্ঞান তৈরি হয়। আর তোমরা বানাও আলু ভর্তা। ঠিক কিনা? আলু ভর্তা কেমনে বানানো হয়? তাহলে এই যে আলু ভর্তা, কচু ভর্তা আর কাঁথা বালিশ ঠিক করার জন্য তোমরা স্কুলে সিলেবাসের মধ্যে ঢুকিয়েছো, এখানে বাচ্চাদেরকে নৃত্য শিখাও, ব্যাং শিখাও, এগুলো শিখানোর জন্য কোনো গার্জিয়ান তার সন্তানকে দেয়? তোমরা এই স্কুল সিলেবাসটাকে, শিক্ষাটাকে হাসি এবং তামাশার পাত্র বানিয়েছো, যার কারণে আজকের গার্জিয়ান, আজকের পিতামাতা এই অযথা শিক্ষা থেকে মুখ ফিরিয়ে আলহামদুলিল্লাহ তারা আজকে কোরআনের পথে আসছে। ঠিক কিনা? আজকে মাদ্রাসার পথে আসছে। এই যে কয়েকদিন আগের, তিন দিন আগের একটা জাতীয় মিডিয়া, অর্থাৎ এই বগুড়ার মধ্যে একটা জাতীয় মিডিয়া এসএ টিভি, এই এসএ টিভি জাতীয় একটি মিডিয়া এই বগুড়ার একটা মাদ্রাসার সংবাদ কালেকশন করছে। সেখানে দেখলাম গার্জিয়ান থেকে, শিক্ষকের থেকে, ছাত্রদের থেকে ইন্টারভিউ নিয়েছে, সাক্ষাৎকার নিয়েছে যে আপনাদের ছাত্র কেমন আছে। বলছে গত বছর আমাদের, আপনি দেখছেন মনে হয় এসএ টিভির একটা মিডিয়া, সে সাক্ষাৎকার দিয়েছে যে গত বছর আমাদের ছাত্র ছিল 10-1100, এখন হয়েছে সেখানে 1700। সুবহানাল্লাহ বলেন। এক বছরের ব্যবধানে 400-500 ছাত্র বেড়ে গিয়েছে। আমি মনে করি আগামী বছর হবে 2500। ঠিক কিনা? এই যে লাফিয়ে লাফিয়ে সংখ্যায় বাড়ছে। জিজ্ঞেস করা হয়েছে গার্জিয়ানকে যে আপনি আপনার ছাত্রকে, আপনার সন্তানকে কেন দিয়েছেন মাদ্রাসায়? তখন গার্জিয়ান বলছে আমি মাদ্রাসায় দিয়েছি এজন্য আমার ছাত্র মাদ্রাসায় পড়লে কোরআন শিখে, ইসলাম শিখে, বাংলা শিখে, অঙ্ক শিখে, হ্যাঁ বিজ্ঞান শিখে, ইতিহাস শিখে, ভূগোল শিখে, সঙ্গে সঙ্গে আমার শেখে আদব শিখে, আখলাক শিখে। ঠিক কিনা বলেন? চরিত্রবান হয়। দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষার মধ্যে গিয়ে সেখানে গাঞ্জাখুর হয়, মদখুর হয়, ইয়াবাখুর হয়, নষ্ট হয়ে যায়। এজন্যে আজকের গার্জিয়ান সেখান থেকে বিমুখ হয়েছে, সন্তানকে ফিরিয়ে মাদ্রাসায় দিয়েছে। কারণ এটার মধ্যে একে দুই, অর্থাৎ এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, জেনারেল সাবজেক্ট রয়েছে, সাথে সাথে আবার এখানে ধর্মীয় জ্ঞান অর্থাৎ কোরআন হাদিসও রয়েছে। আমি বলবো একে দুই না, একে তিন।
একে কত? একদিকে যেমন এখন বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যত্ন সহকারে সন্তানদেরকে বাংলা শেখানো হয়। এখন বাংলাদেশের মাদ্রাসাগুলোতে ইংরেজি শেখানো হয়। কয়েকদিন আগে আমার মাদ্রাসায় মাহফিল হয়েছে। আমার মাদ্রাসা কাশেমপুর কারাগার, যেখানে আমির হামজা ছিলেন, যেখানে বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, এখন আল্লাহ মামুনুল হক সাহেব আছেন, এই মাদ্রাসার গেটের সাথেই আমাদের মাদ্রাসা। এবং আজকের যিনি বয়ান করবেন শাইখ হেলাল আল মাদানী, তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ওই মসজিদের খতিব, ওই মসজিদেরই খতিব। তো আলহামদুলিল্লাহ আমরা সেখানে থাকার কারণে আমরা দেখতে পাই যে ওলামায়ে কেরামকে যতই আটকিয়ে রাখা হোক না কেন, ওলামায়ে কেরামের পক্ষে জনগণ আছে, মুসলমান আছে, ঠিক কিনা বলেন? ইসলাম আছে। সর্বোপরি কথা, সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইরা আমার সন্তানকে কোরআন শিখাবো, ইসলাম শিখাবো। যত চক্রান্ত হোক না কেন আমরা চক্রান্তের মধ্যে পা দিব না ইনশাআল্লাহ। আমার সন্তানকে কোরআন শিখালে কি হবে? ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করব, যেহেতু আজকের প্রধান মেহমান চলে আসছেন। ছোট্ট উদাহরণ, আমি গিয়েছিলাম বগুড়া জয়পুরহাট, এটা আপনাদের থেকে কাছেই, জয়পুরহাট একটা জেলা। এই জয়পুরহাট জেলার মধ্যে গিয়েছিলাম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। নসিহা পেশ করবেন। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করব। অর্থাৎ যত চক্রান্ত করে হোক না কেন, কোনো চক্রান্তের মধ্যে মুসলমান কান দিবে না, নাক গলাবে না, ভ্রুক্ষেপ করবে না। আমরা আমাদের সন্তানদেরকে দিন শিখাবো, ইসলাম শিখাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, মাদ্রাসা পড়াবো, ঠিক কিনা বলেন? কেন? আমার স্বার্থের কারণে। কার স্বার্থের কারণে? আমার স্বার্থে। মানব জমিন একটা মিডিয়া, এটাও জাতীয় মিডিয়া। এই মানব জমিন মিডিয়ার মধ্যে গত পরশু দিনের নিউজ, অর্থাৎ একজন ব্যক্তি বৃদ্ধাশ্রম থেকে বলছে, সাক্ষাৎকার নিয়েছে, আমার 4টা সন্তান। কয়টা? মানব জমিন সে মিডিয়া থেকে সাক্ষাৎকার নিয়েছে বৃদ্ধাশ্রমে, বলছে আমার 4টা সন্তান, 2টা ডাক্তার, 2টা ইঞ্জিনিয়ার, এই 4টা ছেলেই থাকে আমেরিকা। আমার কোটি কোটি টাকা, 6 কোটি টাকা ছিল আমার অ্যাকাউন্টে, সেই 6 কোটি টাকা নিয়ে আমার সন্তানরা আমেরিকায় চলে গিয়েছে। এখন আমি বৃদ্ধাশ্রমে আছি, আমার সম্পদের অভাব নাই, কিন্তু আমি সন্তানদেরকে মানুষ বানাইতে পারি নাই, এজন্য আমাকে ফেলে গিয়েছে, ঠিক কিনা বলেন? ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষিত হয়েছে, কিন্তু কি হয় নাই? মানুষ হয় নাই, ঠিক কিনা? মানুষ হয় নাই, মানুষ হতে পারে নাই। আমরা দেখতে পেলাম আজকে থেকে 6 মাস আগে চট্টগ্রামের মধ্যে মেয়ে তার বাবাকে রাস্তার মধ্যে হাত পা বেঁধে ফেলে দিয়ে গেছে। চট্টগ্রামে হাত পা বেঁধে ফেলে গেছে। মানুষ তাকে জিজ্ঞেস করলো, আপনার কিছু নাই? বলছে আমি হাই স্কুল মাস্টার, আমি টিচার, আমার সব কিছু আছে, কিন্তু আমার মেয়ে আমাকে রাস্তায় ফেলে দিয়ে গেছে। শিক্ষা আছে কিন্তু মানুষ হতে পারে নাই। মুসলমান ভাইরারে আমার, আমি আমার পরকালের স্বার্থে, আমার নিজের স্বার্থে সন্তানকে মানুষ করব। সমাজের স্বার্থে যদি আমি সন্তানকে মাদ্রাসায় পড়াই, তাহলে আমার দুনিয়াতেও আমাকে সে সম্মান করবে, ইজ্জত করবে, ভালোবাসবে। মৃত্যুর পরেও আমার সন্তান আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতবাসী করবে ইনশাআল্লাহ। বলছিলাম জয়পুরহাটের ঘটনা। এই জয়পুরহাটের মধ্যে আমরা গেছি চিল্লায়, তবলিগে যায় না, এই চিল্লায় গেছিলাম। চিল্লায় গিয়ে এক মসজিদের মধ্যে ছিলাম। এখন দেখি একটা ছোট বাচ্চা, বয়স তার 9 বছর হবে, নাবালেগ বাচ্চা। এই 9 বছর বাচ্চাটা মসজিদে এসে ওই কোণার মধ্যে বসে কোরআন শরীফ পড়ে। এরপরে সব মুসল্লি চলে যায়, আমাদের তবলিগ জামাত আমাদের সঙ্গে বসে আমল শেষ করে আবার মসজিদ থেকে বের হলেই মসজিদের পূর্ব পাশে একটি কবরস্থান, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কোরআন শরীফ পড়তেছে হাতে নিয়ে পড়ে, কখনো মুখস্থ সূরা ইয়াসিন পড়ে। লম্বা সময়। ছেলের বয়স 9 বছর। বয়স কত? 9 বছর। ইমাম সাহেবকে বললাম যে ইমাম সাহেব, এই ছেলেটা বাড়ি কোথায়, কেমনে কি? তখন ইমাম সাহেব বলল যে হুজুর, তাহলে আমি আপনাদের কাছে একটা ঘটনা খুলে বলি। এই বাচ্চার বাবা
আজকে থেকে 3-4 বছর আগে ইন্তেকাল করছে। এই বাচ্চা বাবা দুনিয়ায় বেঁচে নাই। ইন্তেকালের পরে এই বাচ্চার মা তাকে মাদ্রাসায় ভর্তি করেছে। ছেলেটা প্রায় 20-22 পারা হেফজ পড়েছে, হেফজ প্রায় শেষ। যখন বাড়িতে আসে দুষ্ট ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করে না, আমার সঙ্গে বেশি সময় থাকে। মাদ্রাসা ছুটিকালীন সময় আমার খানা এনে দেয়, মসজিদ ঝাড়ু দেয়, এই মুসল্লিদের জুতা ঠিক করে দেয়। সব মুসল্লিরা এর প্রতি খুব খুশি, সবাই তাকে আদর করে, সবাই নামাজ পড়ে চলে যায়। এই বাচ্চাটা মসজিদের কোনায় বসে বসে কোরআন তেলাওয়াত করে। সবাই বাসায় চলে যায়, এই বাচ্চাটা ওই বাবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এবং মাঝে মধ্যে দেখি কেঁদে কেঁদে তার বুক ভিজিয়ে ফেলে। হুজুর, এই বাচ্চাটা যখন দোয়া করে তখন আমার দিল ঠান্ডা হয়ে যায়, আর আমার মন সাক্ষী দেয় যে আল্লাহ তাআলা এই নাবালক বাচ্চা উসিলা করে আল্লাহ ওর আব্বাকে ঠিকই মাফ করে দিবেন। কিন্তু হুজুর, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, যেই বাবা ইন্তেকাল করেছে ওই বাবার একটা সন্তান আছে, অর্থাৎ ওরই আপন বড় ভাই, যার বয়স এখন 17-18 বছর বয়স হবে। ওই ছেলেটা কলেজে পড়ে, অর্থাৎ মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত না, কলেজে পড়ে। আমি কিন্তু কলেজের শিক্ষাকে বদনাম করছি না, ব্যক্তিকে দোষারোপ করছি। কোনো শিক্ষাকে ছোট করে খাটো করে দেখার অবকাশ আমাদের নাই। স্কুল, কলেজ, ভার্সিটি সব শিক্ষা ভালো, যদি সেখানে মানুষ হয়ে বের হয়, ঠিক কিনা? ইমাম সাহেব বলতেছেন, হুজুর দুঃখের বিষয় হলো এই ছেলের বড় ভাই কলেজে পড়ে। একদিন আমি দেখলাম হঠাৎ করে রাত্র যখন 1টা বাজে, কে যেন গান বলে বলে রাস্তা দিয়ে আসতেছে। একা যখন কেউ হাঁটে একা একা একটু ভয় ভয় লাগে না? তো অনেক সময় গান গায়, যে গজল পারে গজল পারে, যে তেলাওয়াত পারে তেলাওয়াত করে, যে গান পারে সে গান বলে। তো এখন ওই গান বলতে বলতে আইতেছে। তো আমি, আমার মসজিদ তো রাস্তার পাশে, ওদের বাড়িতে ঢোকার সময় মসজিদটা পড়ে। তা আমি জিজ্ঞেস করলাম ঘর থেকে, কে রে? তখন ওর বড় ভাই বলল, আমি। কই গেছিলি? সিনেমা দেখতে গেছিলাম। কোথায়? সিনেমা দেখতে। সিনেমা বুঝেন না? সিনেমা হলে সিনেমা দেখে, সিনেমা দেখার জন্য। হুজুর বলল, ওর গানের শব্দে আমার ঘুম ভেঙে গেছে। মসজিদের পাশে হুজুরাখানা থাকে, ওই হুজুরাখানায় আমি থাকি। তো আমার ঘুম ভেঙে গেছে। আমি এখান থেকে বের হলাম যে আমি একটু ইস্তেঞ্জা করি, একটু পানি পুনি খাই, ঘুম যেতে ভেঙে গেছে। আমি যখন পানি খেতে উঠলাম, আমি মসজিদের বারান্দায় যখন আসছি, তখন দেখি হুজুর এই ছেলেটা বাড়িতে ঢোকার আগে, অর্থাৎ মসজিদের পূর্ব দিকে, আর ওদের বাড়িটাও মসজিদের পূর্ব দিকে, এই মসজিদের পাশ দিয়ে রাস্তাটা গেছে, মসজিদের পূর্ব দিকে কবরস্থান, এরপরে ওদের বাড়ি। কিন্তু এখন রাত্র 1টা বাজে, সিনেমা হলে ছবি দেখে আসছে, এখন গিয়া ঘুমিয়ে পড়বে। এখন তো আর কিছু করার নাই। ঘুমানোর আগে আমাদের মানুষের একটা আদত অভ্যাস হলো, মানুষ কি করে? ইস্তেঞ্জা করে, পেশাব করে। আমি দেখলাম, আমি মসজিদের বারান্দায় দাঁড়ায় রয়েছি, আমি দেখলাম চেনটা খুলে কবরস্থানের দিকে পেশাব করে, একদম ওর আব্বার কবর বরাবর সে পেশাব করতেছে। দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলো বাবার কবরের উপরে। হুজুর, আমি তখন জোরে চিৎকার করে বললাম, এই বদমাইশ, তোর এক ভাই কোরআন পড়ে তোর আব্বার জন্য দোয়া করে, আর তুই সিনেমা হলে ছবি দেখে এখন তোর আব্বার কবরের উপরে পেশাব করছিস। তো হুজুর সমস্যা নাই, এটা কোনো সমস্যা না, সমস্যা নাই। দেখছেন কি অবস্থা? অর্থাৎ একটা সন্তান সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে যখন তার চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, দুষ্ট নষ্ট হয়ে গিয়েছে, তখন ওই সন্তান বাবার কবরে পেশাব করে, ঠিক কিনা বলেন? বাবার কবরে পেশাব করে। আর তারই ভাই সে মাদ্রাসায় পড়ে, সে হাফেজ কোরআন হতে যাচ্ছে, সেই সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে বাবার জন্য দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এবং নামাজের পরে বাবার কবরের সামনে গিয়ে 2টা হাত তুলে সূরা ইয়াসিন পড়ে পড়ে আব্বার কবরের সামনে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার আব্বাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। এজন্য আমরা দেখতে পেলাম, আমি নিজের কানে শুনেছি ঘটনা, ওই বাচ্চাকে নিজে চোখে দেখেছি। এটা হলো আমাদের সমাজের বাস্তব চিত্র, ঠিক কিনা বলেন? এজন্যে আমার মৃত্যুর পরে আমার কবরে দোয়া করুক,
আমার মৃত্যুর পরে আমার জানাজা পড়াবে, আমার মৃত্যুর পরে আমাকে কবরে রাখবে, এমন সন্তান কে কে চাই? হাতগুলো দেখতে চাই। এমন সন্তান কারা কারা চাই? আমার মৃত্যুর পরে হাফেজে কোরআন হবে, আলেম হবে, জানাজা পড়াবে, আমাকে কবরে রেখে আল্লাহর কাছে দুইটা দোয়া করবে। আল্লাহ আমাদের সকলের হাতকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে হাফেজে কোরআনের বাবা হওয়ার তৌফিক দান করুন। আমাদের জামাল ভাই বলেছে, হুজুর আজকে অনেক মা বোনেরা এসেছে, আমি আবদার জানাবো মা বোনদের কাছে। আমার মনে হয় সমাজে যত হাফেজ দেখি, আলেম দেখি, এই হাফেজ আলেমের 80% ভূমিকা ওই হাফেজের পিছনে, আলেমের পিছনে তার মায়ের, ঠিক কিনা? তার মায়ের ভূমিকা। যেমন আমি হয়েছি, আমার আব্বা আমাকে মাদ্রাসায় প্রথম পাঠাবে না, আমার মা আমাকে লুকিয়ে মাদ্রাসায় পাঠিয়েছে। এমন যারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, জিজ্ঞেস করে দেখতে পারবেন, তারা প্রত্যেকেই একথা বলবে যে আমার মাদ্রাসার পিছনে, হাফেজ হওয়ার পিছনে, আলেম হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা, চোখের পানি, মেহনত সব হলো মায়ের। এই জন্য যেহেতু আজকের মাহফিলে অনেক মা বোনেরা এসেছেন, আমি তাদের কাছে অনুরোধ জানাবো, হে মায়েরা, আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, আপনার সন্তানদেরকে হাফেজে কোরআন বানান, আলেম বানান। মৃত্যুর পরে দেখবেন আপনার সন্তান আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আপনার কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, এই সন্তানের উসিলা করে আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিল কবুল করেন। বিশেষ করে এই মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া আমাদের জামাল ভাই দিয়েছেন, জায়গা দিয়েছেন, এটা ইসলামের একটি গাছ, এটা ইসলামের একটি গাছ, ইসলামের দুর্গ, ইসলামের কেল্লা। এটা এখান থেকে ইসলামের সৈনিক তৈরি হয়, ঠিক কিনা? এখান থেকে আল্লামা মামুনুল হক তৈরি হয়, আমির হামজা তৈরি হয়, এখান থেকে চরমনান পিসাব তৈরি হয়, এখান থেকে শামসুল হক ফরিদপুরি তৈরি হয়েছিল, এখান থেকে হাফিজি তৈরি হয়েছিল। এটা হলো, এই মাদ্রাসা হচ্ছে ইসলামের দুর্গ, ইসলামের কেল্লা। এই জন্য গাছ লাগিয়েছে জামাল ভাই। আমরা সবাই পানি দিব ইনশাআল্লাহ। আমরা পানি দিব, সহযোগিতা করব, পরামর্শ দিব। সবচেয়ে বড় কথা হলো আমাদের কলিজার টুকরা সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমরা হাফেজের বাবা হব, হাফেজের মা হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আমার বন্ধুবর অত্যন্ত বুজুর্গ মানুষ, অনেক ভালো আলেম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সম্মানিত খতিব সাহেব হুজুর এখন মূল্যবান নসিহত পেশ করবেন এবং দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ দোয়া করে যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম। ভাই মুআজ্জাজ